everyone, this is me Alisha. Welcome to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে I think তোমরা বুঝতেই পারছো যে আজকের এই ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে 31st নাইটের ভিডিও। তো আজকে হচ্ছে 31st নাইট, মানে কালকে থেকে আমাদের নতুন বছর শুরু হবে। তো আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এখনই হ্যাপি নিউ ইয়ার বলছি, যদিও বা এখন নিউ ইয়ার এখন অবধি পড়েনি, বাট আমি বলে দিচ্ছি কারণ এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে ততক্ষণে কিন্তু নিউ ইয়ার অলরেডি হয়ে যাবে। তো অ্যাডভান্সলি আমি তোমাদের সবাইকে বলে রাখছি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো বেসিক্যালি আজকে আমাদের প্ল্যান হচ্ছে কি, আজকে আমরা বাইরে আর যাবো না। আজকে শান্তনু আর শান্তনুর ফ্রেন্ডস, মানে সব দাদা ভাইরা থাকবে আর ফ্রেন্ডসদের ওয়াইফরা থাকবে। তো সবাই মিলে আমরা অভিজিৎ দাদের বাড়িতে, মানে পার্থিব দাদের বাড়ির ছাদে একটা পার্টি করবে, সব বন্ধু বান্ধবরা মিলে করব আমরা। আর এইটা হচ্ছে কি পার্থিব দাদের বাড়ি। ওকে আমি চলে এসেছি, আমি উপরে যাচ্ছি আর এখানে আস্তে আস্তে কথা বলছি কারণ লজ্জা লাগছে একটু। হাজার হোক, অন্যের বাড়িতে এসেছি, এখানে এর আগে একবার এসেছিলাম, একটা বাচ্চা আছে, ওর জন্মদিনে এসেছিলাম। চলো উপরে গিয়ে কথা বলি। কি হবে এখন? এটা কি পকোড়া? অনেকটা দেখা যায়, কোনটা কি আমি এখন বলতে পারবো না। চারিদিকে নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, প্রচুর আওয়াজ আসছে গানের। এখানে একটা লাইট দেখা যাচ্ছে, ওখানে একটা লাইট দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এখানে না লাইটিং করা হয়নি, জাস্ট রান্নাটা হচ্ছে ওখানে। এখানে লাইটিং করলে ভালো হতো একটু। এই দিকটা অ্যাটমসফিয়ার, এই যে জায়গাটা বোঝা যাচ্ছে নিচ থেকে রাস্তাটা, ওই যে বাবা এখানে আমার তাকাতেই ভয় লাগছে। পেঁয়াজ ভাজা চলছে এখানে এখন। অভিজিৎ দাদের বাড়ির ছাদ থেকে কলকাতার বেশ অনেকটা লার্জ পার্ট দেখা যায়, যেটা দেখতে খুব ভালো লাগে। রাত্রিবেলা বোঝা যাচ্ছিল না, বাট এখান থেকে ম্যারিয়েট ট্যারিয়েটগুলো দেখা যায়। এটা আমাদের ছাদ থেকে, আমাদের ফ্ল্যাটের ছাদ থেকেও দেখা যায়। তো বেশ ভালো লাগে রাত্রিবেলা, নিউ ইয়ার যখন হচ্ছিল খুবই সুন্দর লাগছিল। কনগনে আগুনটা দেখছো 31st নাইটে, এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র উৎস হয়ে গিয়েছিল, কারণ এত হাওয়া দিচ্ছিল, বাপরে বাপ। 25th থেকে 31st ওয়েদার এবছর খুব ভালো ছিল। আর এটাই সেজুতি দি, উষ্ণিসদার ওয়াইফ। আমি ওদের রিসেপশনও চ্যানেলে আপলোড করেছিলাম। এখানে পার্সলে পাতা কাটছে। ওইদিকে না আমি যেতেই ভয় লাগছে। কারা কারা আছে বলে দিই, এটা অভিজিৎ দা, ওটা শান্তনু, সবাই চেনো। এটা হচ্ছে উষ্ণিস দা, এটা হচ্ছে উষ্ণিসদার বোন দিয়া, আর এটা হচ্ছে অভিজিৎ দাদের কাকার ছেলে। তো ওরই বার্থডেতে আমি প্রথমবার এসেছিলাম। ও খুব মিষ্টি, ওর একটা ভাইও আছে, পরে দেখাবো। তো এখানে রান্না বান্না চলছে। এতগুলো চিংড়ি তো এখানে অরিজিনাল অডিওটা আমি অফ করে দিলাম, তার কারণ হচ্ছে গিয়ে যে পেছনে গান হচ্ছে আর গানে এখন খুব কপিরাইট পড়ছে, ওই কারণে। তো এখানে না একটা প্রনের স্টার্টার তৈরি করা হচ্ছিল, তো সেটাই রান্না করা হচ্ছিল। এটা সেজুতিদি করছিল, তো বলেছিল সেজুতিদি করবে। আর শান্তনু রান্না করতে সবসময় ভালোবাসে, তো শান্তনুও ছিল সাথে। কালারটা খুব ভালো আসছে। হ্যাঁ, বলছি যে আমরা যে একটা ভিডিও নিচ্ছি, আলিশা বলেছে বলে, আমার কোনো ইচ্ছা নেই। এই যে এটা অভিজিৎ, আমরা সবাই ভিডিওতে আছি, আলিশা বলেছে বলে। সবাই হাই করো। গুড্ডু, আমরা ছোট মেম্বার। গুড্ডু হাই করো। হাই কর, হাই কর। এই বেটা হাই, হাই কর। আলিশা দিদি, ও যখন বড়, ও যখন ইউটিউবার হবে তখন তোকেই দেখবে লোকে।
থেকে ঘোরাঘুরি করছিলাম ছাদে, তারপরে এত জোর হাওয়া দিয়েছে যে আমরা সবাই উনুনের পাশে এসে বসে গেছিলাম। আর এটা হচ্ছে সুস্মিতা, যে একটু পরে এসেছিল, অভিজিৎদার ওয়াইফ। তো এখানে দেখো সবাই একসাথে গোল করে আমরা বসেছিলাম, কারণ আমাদের পক্ষে আর দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছিল না ওই ঠান্ডা। আর এইটা হচ্ছে গিয়ে গুড্ডুর ভাই, ওর নামটা আমি জানি না, তো দাদার নাম গুড্ডু। তো খুব সুইট, ও খুব সুইট। আমি ওরা বলবো আমি বলবো বেসিক্যালি পাশের বাড়ি ছাদের ওপরে একটা কাপলস রোম্যান্টিক সং চালিয়ে বল ডান্স করছিল, সেটা দেখে এই ছেলেগুলোর হঠাৎ নাচতে ইচ্ছে করছিল, আর কিছুই না। তো এরপরে আমরা সবাই টপ ছাদে চলে গিয়েছিলাম, কারণ 12টা বাজতে আর 5 মিনিট বাকি ছিল। আমরা চাইছিলাম টপ ছাদ থেকে দেখতে, কারণ তাহলে আরও ভালো ভিউটা আসবে। কিন্তু এরা দুজন ওপরে আসেনি, পার্থিবদা আর শান্তনু, এরা নিচে এরকম নিচেই যাচ্ছিল, ওদের নাচ আর থামছিল না। যদিও বা একটু আগে এরা দুজনে পাগলের মতন ঝগড়া করছিল, ইচ্ছে করে নাচছিল, যেহেতু ওপর দিয়ে দেখেছে আমি ভিডিও করছি, ওর জন্য আরও ইচ্ছে করে এরকমভাবে নাচছিল, ভাসান ডান্স দিচ্ছিল। আর এরপরে আমরা ওয়েট করছিলাম নিউ ইয়ারের জন্যে। অনেকের ঘড়িতে বেজে গেছে। ও Oh my god. It's Happy New Year! Happy New Year! Happy New Year! সবাই সৌনকদার সাথে ভিডিও কলে কথা বলছিল। সৌনকদা হচ্ছে এই গ্যাংয়েরই আরেকটা স্তম্ভ, যে এখন কর্মসূত্রে বাইরে থাকে, মানে নেদারল্যান্ডে। তো শুধু নেদারল্যান্ড থেকে ভিডিও কলে কথা হচ্ছিল সবার সাথে। এরপরে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর এখন কিন্তু একদমই সকাল নয়, এখন হচ্ছে কি দুপুর 3টে বাজে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কালকে রাত্রিবেলা পার্টি করে এসেছি 2টোর সময়, এসে ঘুমিয়েছি। ঘুমানোর পরে ফ্রেশ হয়ে ওই বাড়িতে গেছি খাওয়া দাওয়া করতে, কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলাম। মায়ের সাথে এখন অবধি দেখা হয়নি, কারণ মা আজকে নিজে ব্যস্ত, পিকনিক করবে মা, তো সে কারণে মায়ের কাছে এখন অবধি যাওয়া হয়নি। তো যাই হোক, হ্যাপি নিউ ইয়ার টু অল। আর কালকের ভিডিওটা আর শেষ করিনি, তার কারণ আজকে 1 জানুয়ারিতে আমাদের যেহেতু আজ সোমবার নয়, সো শান্তনুর আজকে ছুটি নেই। যেহেতু শান্তনুর ছুটি নেই, তাই আজকে সকাল থেকে আমরা কোথাও বেরোইনি। বিকেলবেলা কোথাও একটা ডিনার প্ল্যান আছে, সেই কারণে ভাবলাম যে আজকে 1 জানুয়ারিটাও এই ব্লগের মধ্যেই অ্যাড করে দেব, 2টো পাঞ্চ করে একটা ভিডিও বানাবো। তো সেই কারণেই কি করব আর কি না করব সেগুলো দেখতে হলে এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকবো। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমার ননদের বিয়ের ভিডিওটায়, মানে মনীষার বিয়ের ভিডিওটার নিচে একটা কমেন্ট পড়লাম আমি কারোর নাম নেব না এখনই। তো সে বলছে আমাকে যে তুমি নকল করছো, নকল করে অন্য ইউটিউবারের নকল করে কথা বলছো, কোন ইউটিউবার সেটা কি বলবো?
তো আমি তাকে রিকোয়েস্ট করছি, সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাকে হাম্বল রিকোয়েস্ট করছি যে তুমি প্লিজ বলো যে আমি কোন ইউটিউবারের নকল করে কথা বলছি, কারণ আমাকেও তো জানতে হবে। আমি নিচে কমেন্টে ওনার রিপ্লাইও দিয়েছি যে প্লিজ আপনি বলুন যে কার নকল করছি আমি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আর আমি যতদূর জানতাম যে কথা বলাটা হচ্ছে কি ভাব প্রকাশের একটা মাধ্যম, ঠিক আছে? তো কথাও যে নকল করা যায় এটা আমি জানতাম না, যে কথা কিন্তু আমার জানার ইচ্ছা রইল যে আমি কোন ইউটিউবারের নকল করে কথা বলি। তোমাদের যদি মনে হয় যে আমি কোনো ইউটিউবারের নকল করে কথা বলি তাহলে ডেফিনেটলি না আমাকে কমেন্ট করে জানিও তো কোন ইউটিউবার। উইথ অল ডিউ রেসপেক্ট, আমি প্রত্যেকটা ইউটিউবারকে রেসপেক্ট করি, বাট আমাকেও জানতে হবে যে আমি কোন ইউটিউবারের নকল করে কথা বলি। আজ অব্দি কেউ বলেনি, বাট ফার্স্ট টাইম বলছি। ইনফ্যাক্ট আমার ইউটিউবার যারা যারা ফলো করে, যাদের সাথে আমি ফিজিক্যালি এসছি, মানে আমার নিজের লোকজন বন্ধুবান্ধব, তারা প্রত্যেকে বলে যে আমার যে ইন্ট্রো দেওয়ার যে স্টাইলটা অনেকে খুব পছন্দ করে। আমি জানি না আমি কতটা ভালো করতে পারি, বাট অনেকেই আছে খুব পছন্দ করে, তো আমি জানি না। তো তোমাদের যদি মনে হয় তোমরা ডেফিনেটলি নিচে লিখবে, হ্যাঁ, যে কার নকল করি আমি। কিন্তু আমি যতদূর জানি কথা বলাটা কারো পেটেন্ট প্রপার্টি নয়, সবাই সব কথাই বলতে পারে আমার যতদূর জানা আছে। বাট জানি না, হয়তো তার মনে হচ্ছে যে কথা বলাটা কারোর ব্যক্তিগত সম্পত্তি, সেটা সেই বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। যার যার মেন্টালিটি, যার যার ভাবনা চিন্তা। আমি কাউকে হয়তো ওনার মনে হচ্ছে, সেটা কোনো প্রবলেম নয়, ওনার হয়তো মনে হতে পারে, যার যার ভাবনা তার কাছে। বাট আমি যেরকমভাবে কথা বলি আমি সেরকমভাবেই কথা বলবো। আমার যেটা বলতে মনে হবে আমি সেটাই বলবো, ঠিক আছে? যার থাকার নাই বা বললাম কিছু কন্ট্রোভার্সি ছাড়ো। আজকে বছরের প্রথম দিন, আজকে কোনো কন্ট্রোভার্সি করবো না। ভিডিওটার নিচে জাস্ট এখনই, মানে আজকে 1 জানুয়ারির দিনই এই কমেন্টটা আমি দেখলাম, একটু আগেই এসছে, তাই আমি বলে ফেললাম। ওকে, চলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, তো পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 8টা। আমরা বেরোচ্ছি, যেহেতু খালি ডিনারের প্ল্যান ছিল তাই এখনই বেরোচ্ছি। বেরিয়ে খাবো দাবো, চলে আসবো। তো এখন বেশি আর কিছু কথা বলছি না, চলো পুরো রেডি হয়ে গেছি, গিয়ে কথা বলছি। চলো, আর একটু আগে গিয়ে রাখতে আচ্ছা। তো ওকে, তো আজকে আবারও আমরা পার্ক স্ট্রিট এসেছি। আগের দিন এসেছিলাম, ব্লগ সেরকম একটা করিনি। আজকে এসেছি, 1 জানুয়ারি তো খুব একটা ভিড় নেই। তো আমি, শান্তনু আর মুনুও এসছে আজকে আমাদের সাথে। তো চলো দেখাই। ভিড় তো একটা থাকবে, সমস্ত রেস্টুরেন্টের সামনেই ভিড় থাকবে। এই যে মুনু, যখন যাবো আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো, তখন তো দেখতেই পাবে। ওর কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পার্ক স্ট্রিটটা। মুনুর মা মুনুকে এত ক্রাউডে কখনোই অ্যালাউ করে না, কিন্তু আজকে মুনুর মা সামহাও একটু ব্যস্ত আছে, আর সেই সুযোগে মুনু আমাদের সাথে পালিয়ে এসছে পার্ক স্ট্রিটে। তো আমরা একটু ওয়াক করছি, কারণ একটু টাইম লাগবে, তো সেইটুকু টাইম একটু ওয়াক করছি। একদম ট্রিঙ্কাসের সামনে চলে এসেছি, আর আর্সেলান থেকে ট্রিঙ্কাস অনেকটাই। তো চলো। ওকে, তো আমরা চলে এসেছি আবার আর্সেলানের কাছে, আর এসে দেখছি আমাদের নামটা বেরিয়ে গেছে। তো ওনারা বললো যে ঠিক আছে আপনারা বসুন। তো বসছি, এখন 9টা বাজে, হোপফুলি 9টা 15-20 মতো ঢুকিয়ে দেবে। তো বসে গেছি, আর আজকে আমরা বিরিয়ানি খাবো, তাই তো মুনু? একদম বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা আসুক, আমাদের চলে এসছে বিরিয়ানি। ঝরে যাওয়া পড়ছে একদম।
আর্সেলানের বিরিয়ানির আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, ওদের বিরিয়ানি সবসময় ভালো হয়। আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম। আজকে আমাদের ডিসাইডেড ছিল যে আমরা বিরিয়ানি খাবো আর মাটন বিরিয়ানি খাবো, আর অন্য কোনো দিকে তাকাবো না। সে কারণে কোনো স্টার্টার সাইড ডিশ না, ডিরেক্ট বিরিয়ানি খেয়েছি এবং মন ভরে বিরিয়ানি খেয়েছি। ওকে, তো আমাদের 1 জানুয়ারি এন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবো, আর কোনো প্ল্যান নেই। সো আজকের মতন ব্লগটা এখানে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন বছরে নতুন ভিডিওতে। টাটা টাটা।